লীগকে নিষিদ্ধ করতে হবে এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, কিন্তু নিষিদ্ধ করার প্রক্রিয়াটা কেমন হবে এই ব্যাপারে বিভিন্ন দল বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এটা যৌক্তিক, ঠিক আছে, আমরাও সেটা বলছি, কিন্তু নিষিদ্ধ করার একটা মিনিমাম একটা আমরা সাইন আমরা দেখতে চাই। প্রথমে নির্বাহী আদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এরপরে বাংলাদেশে ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগের এই গণহত্যার বিচার করতে হবে এবং দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে জাতিসংঘ কিন্তু তারা রিপোর্ট প্রকাশ করেছে, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ড তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। তো ট্রায়ালের মাধ্যমে আমরা চাচ্ছি বিচারিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এরপরে সংবিধানে ধারা সংযোজন করতে হবে, একটা ধারার মাধ্যমে স্পষ্টভাবে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এই 9 মাস অপেক্ষা করেছিলাম, আমরা বিভিন্নভাবে বিবৃতি দিয়েছি, আমরা জনগণ বিভিন্নভাবে তাদের ইচ্ছা ব্যক্ত করেছে, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। অবশেষে আমরা পুরো ছাত্র জনতা দল মত নির্বিশেষে, ধার্মিক কি অধার্মিক, দাড়ি টুপিওয়ালা এবং দাড়ি টুপিবিহীন শার্ট প্যান্ট পরা যেই হোক না কেন, আমরা সবাই একসাথে নেমে এসেছি এখানে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এবং আওয়ামী লীগ একদল ডাইনি, রক্তপিপাসু ডাইনিদের দল ছিল, যারা রক্ত চুষে ক্ষমতায় থাকতো, যারা প্রতিবেশী একটা দেশের এই যে আধিপত্যবাদী ভারতের পারপাস সার্ভ করা ছাড়া তারা কখনো বাংলাদেশের স্বার্থ চিন্তা করে নাই। আমরা জুলাই আন্দোলনে দেখেছি হিন্দিতে কথা বলে বলে পুলিশের পোশাক পরে হিন্দিতে কথা বলে বলে আমার ভাইদের উপরে গুলি করা হয়েছে। আজকে আমাদের দেশের একটা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, এই পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিল কারা, তাদেরকে আমরা আর কখনো গদিতে দেখতে চাই না। আজকে যারা সেনাবাহিনীকে প্রেশার দেয়, যারা নৌবাহিনীকে প্রেশার দেয়, যারা বিমান বাহিনীকে পরামর্শ দেয় যে আপনারা আকাশ থেকে গুলি করেন, আপনার হেলিকপ্টারে করে গুলি করেন, আন্দোলন দমে যাবে, এই রকম রক্তপিপাসু ডাইনিকে আমরা এই বাংলায় আর কোনোদিন গদিতে বসতে দেব না। আমরা বাংলাদেশ থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণজমায়েত, এই জমায়েত আজকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, আজকে ঘোষণা করে দিচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। আগামী 5 আগস্ট ইনশাল্লাহ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আমরা 5 আগস্ট পালন করব ইনশাল্লাহ। শাপলার গণহত্যা যারা চালিয়েছে সেই গণহত্যার ক্ষত এখনো শুকায় নাই। 2021 সালে মোদি আশাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের যেসব মাদ্রাসার ছাত্র ভাইদেরকে শহীদ করা হয়েছে, আমরা সেই রক্তের দাগ এখনও শুকাইনি, আমরা সেই ক্ষত এখনও ভুলিনি। আমাদের আলেম ওলামাদেরকে ধরে নির্যাতন করা হয়েছে। আল্লামা সাঈদীর রায়ের পরে সারা বাংলাদেশে 150-র উপরে মানুষকে নির্বিচারে 2 দিনের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এই ক্ষত ভুলি নাই। পিলখানার গণহত্যার কথা, আমরা পিলখানাতে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাও আমরা ভুলি নাই। আমরা বলি যে আওয়ামী লীগ 1971 সালের পরে যখন ক্ষমতায় এসেছে, শেখ মুজিব ঘোষণা করে দিয়েছে আমি আজীবন রাষ্ট্রপতি। শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা প্রক্রিয়া তৈরি করে ফেলেছে এবং অলিখিতভাবে সে ঘোষণা করে দিয়েছে যে আমি মৃত্যুর আগে ক্ষমতা ছাড়বো না। এইরকম একটা দলকে আমরা আর কখনো গদিতে দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই না। এটাই আমার দাবি, আপনার দাবি। আপনাদের এই নির্যাতন সহ্য করার যে একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আজকে আমরা এখানে পূরণ করতে এসেছি। ইনশাল্লাহ দাবি আদায় করেই আমরা এখান থেকে আমরা ঘরে ফিরবো। ইনকিলাব জিন্দাবাদ। কারণ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা জুলাইয়ে যে গণহত্যাগুলো চালিয়েছিল, ছাত্রলীগ যুবলীগ, এদেরকে ছাত্রলীগের নামে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ওরা কিন্তু সবাই ঘাপটে মেরে বসে আছে। আপনি স্পষ্ট ভাষায় নির্বাহী আদেশের মাধ্যমে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি ওদেরকে নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু তারা এরকম চোরাগুপ্ত হামলা চালাতেই থাকবে। তাই আমরা এর সমাধান হিসেবে আমরা মনে করছি যে আওয়ামী লীগকে একেবারেই বাংলাদেশে পুরোপুরি কমপ্লিটলি একদম অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এটাই সমাধান। এছাড়া বাংলার মানুষের মুক্তি নাই। মাত্র একটা ডাইনি পালিয়েছে, কিন্তু তার যে দোসররা কিন্তু পালায় নাই, তারা কিন্তু সবাই স্বপদে বহাল আছে বেশিরভাগ। এবং আমরা কোনো দৃশ্যমান কোনো সংস্কার দেখি নাই। শেখ হাসিনার যে রক্তচোষা যে চরিত্র, এই চরিত্রটা প্রতিফলন করতে যে যারা সহযোগিতা করেছে তারা কিন্তু সবাই দেশে থেকে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এগুলো তাদেরই একটা ষড়যন্ত্র। ডক্টর ইউনূসও এই দায় এড়াতে পারেন না। এরকম বাংলাদেশের একটা সাবেক রাষ্ট্রপতি যে শেখ হাসিনা, খুনি হাসিনাকে শেল্টার দিয়েছে, এই প্রত্যেকটা গণহত্যা এবং এই যে আন্দোলনের মধ্যে যেই ছাত্র জনতার উপরে যেই গুলি চালানো হয়েছে, বুলেট চালানো হয়েছে, এটার প্রতি পরোক্ষ যাদের সমর্থন ছিল, সেই সব মানুষদেরকে তারা যখন বাইরে নিরাপদে তারা যখন বাইরে সেফ এক্সিট যখন দিচ্ছে, তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইন্টারিম সরকারের ভিতরে অনেকেই ঘাপটি মেরে বসে আছে। আমরা এখান থেকে এটাই বুঝি যে না, এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয় আসেনি। আমরা আওয়ামী লীগকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং আজকে আমাদের এই দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে, এটাও একটা লজ্জার।
এতগুলো ছাত্র জনতা, এতগুলো শহীদ, 2000-এর উপরে শহীদ, এই শহীদ কি যথেষ্ট না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে? আজকে আমাদেরকে কেন এখানে আন্দোলনে দাঁড়াতে হবে? তাই আমরা বলতে চাই যে আমরা মনে করি এখনও পরিপূর্ণ বিজয় আসেনি। আমাদের প্রশাসন, আমাদের ইনস্টিটিউশনগুলো আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছে তাদের দলীয় লোকজনগুলো দিয়ে, নিয়োগ দিয়ে। সেই প্রশাসনগুলো এখনও সেইভাবে আছে। যেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন একটা ডাইনিকে ডাইনি হতে সহযোগিতা করেছে, সেই প্রশাসন আমরা চাই না। আমরা সেই প্রশাসন উল্লেখযোগ্য সংস্কার চাই, যেন আর কোনো খুনি এভাবে আমাদের এখান থেকে কোনো রকম বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগেই যেন আর কোনো খুনি আমাদের দেশ থেকে পালাতে না পারে। এই জন্য আমরা চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের শাস্তি এবং এই গণহত্যার দোষর যারা, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করেই তারপরে আমরা শাহবাগ ত্যাগ করব।